জাতীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো ক্রীড়াদের ফিটনেস টেস্ট। ভোরে ওয়ার্ম আপ দিয়ে শুরু হয় টেস্ট। 2 ধাপে হয়েছে এবং নাহিদ রানা, মেহেদী মিরাজ, তানজিম সাকিব, পারভেজ ইমনরা ভালো করলেও আশানুরূপ পারফরমেন্স আসেনি তাসকিন, তানভীর হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শামীম পাটোয়ারিদের কাছ থেকে। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে নেই এমন ক্রিকেটাররাও যোগ দিয়েছেন। পরীক্ষায় 6 মিনিট 40 সেকেন্ডে ক্রিকেটারদের দৌড়াতে হয়েছে 1600 মিটার। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই হচ্ছে ক্রিকেটারদের এই টেস্ট। ঢাকায় যা চলবে 14 আগস্ট পর্যন্ত। এরপর বিভিন্ন কোচের অধীনে নিজেদের কৌশল নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। ঢাকা পর্ব শেষে সিলেটেও হবে ক্যাম্প, যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে 3 টি-20। 30 আগস্ট প্রথম ম্যাচ, 1 ও 3 সেপ্টেম্বর বাকি দুটি। ক্রীড়াদের ফিটনেস টেস্ট সম্পর্কে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, ফিটনেস টেস্ট আর কতক্ষণ চলবে এবং একই সাথে কতজন ক্রিকেটার যোগ দিয়েছেন এবং কারা কারা যোগ দিয়েছেন, এবং আপনি এর মধ্যে জানিয়েছি আমরা যে বেশ কয়েকজন ক্রিকেটাররা আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, সেটা সম্পর্কে দর্শকদের জানাবেন। ক্রিকেটারদের যে ফিটনেস টেস্ট সেটা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। তাদের যে ফিটনেস টেস্ট সেটা সম্পন্ন হয়েছে। দুভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা এই টেস্টটা দিয়েছে। সকাল 7টার দিকে যদি বলি, তখন ক্রিকেটাররা ন্যাশনাল স্টেডিয়ামে আসে এবং এখানে এসে ওয়ার্ম আপ করে। ওয়ার্ম আপের পর আমরা যেটা দেখেছি যে প্রথমে একটা স্পিড টেস্ট হয়েছে 40 মিটারের মধ্যে। তাদের সেই স্পিড টেস্টটা হয়। প্রত্যেক ক্রিকেটার একাই সেই টেস্টটা দিয়েছেন, দলগত সেটা ছিল না। ইন্ডোরেন্স সেটা হচ্ছে আপনার ওই 1600 মিটার দৌড়াতে হয়েছে। 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে, এমন একটা বেঞ্চমার্ক ছিল। বেশিরভাগ ক্রিকেটাররাই উঠতে গেছেন। হাতে গোনা 4-5 জন যারা সেটা ভালো করতে পারেননি। আমরা তাসকিনের কথা বলতে পারি, হাসান মাহমুদের কথা বলতে পারি, মুস্তাফিজ তিনি রয়েছেন। তাদের যে সময়টা লেগেছে সেটা 7 মিনিট কিংবা তার বেশি। এছাড়া বাকি ক্রিকেটারদের কথা বলি, তারা বেশ ভালোই করেছে। যেমন মেহেদী মিরাজের কথা বলতে পারি, তিনি 6 মিনিট 1 সেকেন্ড সময় নিয়েছেন। 4 বার তিনি এই ন্যাশনাল স্টেডিয়ামে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেটার মধ্যে তিনি দৌড়েছেন। এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে নাহিদ রানার কথা এবং তানজিম সাকিবের কথা, দুটো আলাদা গ্রুপে ভাগ হয়ে যখন ক্রিকেটাররা এই ফিটনেস টেস্ট দিয়েছে তখন দুজন ভালো করেছেন। মিরাজের কথা তো বলছিলামই। তো পাবলিকলি কোনো ইনফরমেশন দিবে না। ট্রেনার নাথান কেলির সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি পাবলিকলি কোনো ইনফরমেশন দিতে চাচ্ছেন না যে ক্রিকেটারদের এই ফিটনেস টেস্ট নিয়ে। এখন দেখা যাক বাকি কোনো আপডেট ক্রিকেট বোর্ড থেকে আসে কিনা। এবং কদিন পরই আপনি জানেন ঢাকায় প্র্যাকটিসের পর সিলেটে যাবে এবং সিলেটের প্র্যাকটিস করে সেখানে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন এবং তারপর যে এশিয়া কাপ সেটার মিশন শুরু হবে টিম বাংলাদেশের। সেক্ষেত্রে এই ফিটনেসটা বেশ গুরুত্বপূর্ণ, কেননা আরব আমিরাতের কন্ডিশনে এবারের এশিয়া কাপ।